পৃষ্ঠা ১৫০। অনুচ্ছেদ রচনা প্রকৃতি বিষয়ক, জীবনী বিষয়ক, নীতি শিক্ষা বিষয়ক। প্রভাতকালঃ রমণীয়ঃ খলু প্রভাতকালঃ পূর্বস্যাং দিশি উদেতি সূর্যঃ अस्मिन् समये विविधानि कुसुमानि प्रस्फुटन्ति वाती च स्निग्धः समीरणः विहगः मधुरं कूजन्ति कृषकाः क्षेत्राभिमुखं प्रयान्ति छात्राश्च पाठे चित्तं निवेशयन्ति अयं कालः सर्वस्मै रोचते। বাংলা অনুবাদ। প্রভাতকাল খুব সুন্দর। পূর্ব দিকে সূর্য উঠছে। এই সময়ে বিভিন্ন ফুল ফুটে আছে। সুন্দর স্নিগ্ধ বাতাস বইছে। পাখিরা মিষ্টি সুরে ডাকছে। কৃষকেরা ক্ষেতের দিকে যাচ্ছে এবং ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করছে। এই সময়টিকে সবাই পছন্দ করে। নোট: বিষয়গুলি বুঝে তৎসংক্রান্ত ২-৪টি ছবি অনুচ্ছেদের আগেই যোগ করতে হবে। যেমন ধরো, ফুলগাছ ও সূর্য উঠছে একত্রে এমন ছবি। কৃষকেরা সকলে চাষের কাজে যাচ্ছে এমন একটা ছবি। বর্ষাকাল। ঋতুনাং মধ্যে বর্ষাকালঃ দ্বিতীয়ঃ। আষাঢ় শ্রাবণৌ ব্যাপ্য অস্য স্থিতিঃ निधागतापिता धरणी वर्षागमे शीतला भवति। अस्मिन् समये जलोधरः प्रबलं वर्षन्ति। ग्राम्यपथः पिच्छिलः भवन्ति। अतिवर्षणेन तु प्लावनं भवति। तथापि रम्यः वर्षाकालः। বাংলা অনুবাদ। ঋতুগুলির মধ্যে বর্ষাকাল দ্বিতীয়। আষাঢ় এবং শ্রাবণ এই ২ মাস ব্যক্ত করে এর অবস্থিতি। গ্রীষ্ম তাপিতা ধরণী বর্ষার আগমনে শীতল হয়। এই সময়ে মেঘ থেকে প্রবল বর্ষণ হয়। গ্রামের পথ সব পিছল হয়ে যায়। তবে অতিবর্ষণে বন্যা দেখা দেয়। তাহলেও বর্ষাকাল রমণীয়। নোট: বর্ষাকালের ৩-৪টি ছবি নিবন্ধের ওপরে লাগাও। যেমন প্রবল বর্ষণ হচ্ছে এমন ছবি, বন্যার ছবি, নদীতে বৃষ্টির সময় নৌকার ছবি ইত্যাদি। পৃষ্ঠা ১৫০ পড়া হলো। পৃষ্ঠা ১৫১। শরৎকালঃ। ঋতুনাং মধ্যে শরৎকালঃ তৃতীয়ঃ। বর্ষাপগমে তস্য আবির্ভাবঃ ভবতি। ভদ্রাশ্বিনৌ ব্যাপ্য অয়ং তিষ্ঠতি। তদা মেঘমুক্তং নভঃ সুনির্মলং ভাতি। শোভন্তে চ শেফালিকা যূথিকাশ্চ। কাশংশুকৈঃ রূপরম্যা শরৎ নেত্রোৎসবং বিধত্তে। বঙ্গীয়ানাং শ্রেষ্ঠঃ উৎসবঃ দুর্গাপূজা শরদি এব অনুষ্ঠিয়তে। বাংলা অনুবাদ। ঋতুগুলির মধ্যে শরৎকাল তৃতীয়। বর্ষা চলে গেলে তার আবির্ভাব হয় ভাদ্র এবং আশ্বিন মাস ব্যক্ত করে এই ঋতুর অবস্থান। তখন মেঘমুক্ত আকাশ পরিষ্কার শোভা দেয়। কাশফুলে রম্য রূপধারী শরৎ দৃষ্টির আনন্দ আনে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই শরতেই অনুষ্ঠিত হয়। নোট: শরৎকালের ৩-৪টি ছবি নিবন্ধের আগে লাগাতে হবে। যেমন মেঘমুক্ত নির্মল আকাশের ছবি, নদীর ধারে কাশফুলে ভর্তি হয়ে আছে এমন ছবি, দুর্গাপূজার একটি ছবি। বসন্তকালঃ। বসন্তঃ হি ঋতুরাজঃ। শীতাপগমে অস্য আবির্ভাবঃ সর্বত্র প্রাণচাঞ্চল্যং সূচয়তি। বসন্তকালে আম্রবৃক্ষেষু চ্যুতমঞ্জরি মুকুলিতা জায়তে।
कानने कोकिलः ऋतुराजस्य दूत इव वसन्तागमनं घोषयति। अत्रैव काले शुक्लपञ्चम्याम् आराध्यते सर्वशुक्ला सरस्वती। होलिका उत्सवः नाम वसन्तोत्सवः मधुमास पूर्णिमायां अनुष्ठ्यते। अशोककिंशुकवासः परिदधाना धरणी रूपरम्या विराजते। বাংলা অনুবাদ। বসন্ত হলো ঋতুরাজ, শীত চলে গেলে এর আবির্ভাব সর্বত্র প্রাণ চাঞ্চল্যের সূচনা করে। বসন্তকালে আম গাছের মঞ্জরি মুকুলিত হয়, বনে কোকিল ঋতুরাজের দূতের মতো বসন্তের আগমন ঘোষণা করে। এই জন্যেই শুক্লা পঞ্চমীতে সর্বশুক্লা সরস্বতীর আরাধনা করা হয়। হোলি উৎসব এই বসন্তকালের পূর্ণিমাতে পালন করা হয়। অশোক কিংশুকের বস্ত্র ধারণ করে ধরণী রূপরম্যা হয়ে বিরাজ করে। নোট: বসন্তকাল সম্বন্ধীয় প্রকৃতির কয়েকটি ছবি লাগাতে হবে, যেমন আম গাছে মুকুল ধরেছে, কোকিল ডাকছে, সরস্বতী পূজা এবং হোলির ছবি ইত্যাদি। হিমালয়ঃ হিমালয়ঃ সম্পূর্ণে ভূভাগে পর্বতানাং রাজা। अस्मिन् संसारे ये पर्वताः सन्ति तेषु सर्वेषु उच्चतमः प्राचीनतमः श्रेष्ठश्च भवति। अस्य क्रोडे भारतवर्षस्य अनेके भूभागाः सन्ति। अयं पर्वतः अस्माकं पुराणेषु काव्येषु च बहुशः उल्लिखितः दृश्यन्ते। संस्कृतसाहित्यस्य महाकविः कालिदासः हिमालयं स्मरति। कोट: अस्तुत्वरस्यं दिशि देवतत्मा हिमालय नाम नगाधिराजः। पूर्वापरौ तोयोनिधिवगाज्य स्थित पृथिव्या इव मानदण्डः। अनकोट इति। अस्मात् एव हिमालयात् भारतस्य पवित्रतमा नदी गंगा प्रवहति। हिमालयः पर्यटकानां कृते चिरम् আকর্ষণীয়ः বিদ্যতে। বাংলা অনুবাদ। হিমালয় সম্পূর্ণ স্থলভাগে পর্বতদের রাজা। সারা পৃথিবীতে যত পর্বত আছে সেগুলির মধ্যে উচ্চতম, প্রাচীনতম এবং শ্রেষ্ঠ। এর কোলে ভারতবর্ষের অনেক ভূভাগ আছে। এই পর্বতের কথা আমাদের পুরাণে, কাব্যে বহুবার উল্লিখিত হয়েছে। সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস হিমালয়কে এইভাবে স্মরণ করেছেন: অস্তুত্তরস্যাং ... মানদণ্ডঃ। এই হিমালয় থেকেই ভারতের পবিত্রতম নদী গঙ্গা প্রবাহিত হয়েছে। হিমালয় পর্যটকদের কাছে চিরকাল আকর্ষণীয়। নোট: হিমালয়ের 5-6টি ভালো ভালো ছবি নিবন্ধের আগে দিতে হবে। গঙ্গা নদী। अस्माकं देशे सर्वासु नदीषु गंगा प्रधाना पवित्रतमा च वर्तते। यं हिमालयात् निःसृता बंगोपसागरे पतिता भवति। अस्याः पावने तटे विशालाः प्राचीनाः नगर्यः अवस्थिताः सन्ति। हरिद्वारः, प्रयागः, वाराणसी, पाटलिपुत्रम् इत्यादयः। गंगा भारतवर्षीयाणां धार्मिकजीवनस्य परिचालिका। इदानीं गंगादूषणम् अस्माकम् एका समस्या जातम्। अस्याः परित्राणाय वयं सर्वथा सचेष्टाः भवेम। বাংলা অনুবাদ। আমাদের দেশের সমস্ত নদীগুলির মধ্যে গঙ্গা প্রধান এবং পবিত্রতম। এই নদী হিমালয় থেকে উদ্ভূত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।
এর পবিত্র তটভূমিতে বিশাল এবং প্রাচীন নগরীগুলি অবস্থিত, যেমন হরিদ্বার, প্রয়াগ, বারাণসী, পাটলিপুত্র ইত্যাদি। গঙ্গা ভারতীয়দের ধার্মিক জীবনের পরিচালিকা। গঙ্গা দূষণ ইদানিং আমাদের এক সমস্যা। এর থেকে বাঁচার জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত। নোট: গঙ্গা নদীর প্রবাহ পথের একটি ছবি, গঙ্গার তীরে 2-3টি নগরীর ছবি, গঙ্গা স্নানের ছবি ইত্যাদি নিবন্ধ লেখার আগেই যোগ করতে হবে। নদী: পর্বতাৎ মালভূমেঃ ওয়া প্রভবতী নদী। প্রথমতঃ একঃ শিরনঃ প্রবাহঃ अन्यः प्रवाहैश्च मिलित्वा प्रसारिता भूत्वा समृद्धवेगा प्रवहति। नद्यास्तीरे शोभन्ते क्षेत्राणि ग्रामाः नगराणि च। सा तस्याः कूलम् उभयतः प्रदेशान् सस्यसमृद्धान् करोति। नद्याः जलं हि अस्माकं जीवनं। वर्षासु कस्याश्चित् नद्याः रूपं भयङ्करं भवति। नद्याः जलेन वैद्युतिक शक्तिः उत्पद्यते। तस्मात् नदी जीवनम् अतुलनीयं हितं साधयति। পৃষ্ঠা 152। বাংলা অনুবাদ। পর্বত থেকে বা মালভূমি থেকে নদীর উৎপত্তি হয়। প্রথমে একটি শীর্ণ প্রবাহ অন্য প্রবাহের সঙ্গে মিশে প্রসারিত হয়ে নদী বেগবতী মূর্তি ধারণ করে। নদীর তীরে অনেক ক্ষেত, গ্রাম, নগর দেখা যায়। নদী তার উভয় কূলকে শস্য সমৃদ্ধ করে। নদীর জল আমাদের জীবন। বর্ষায় কোনো কোনো নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর জল থেকে জলবিদ্যুৎ তৈরি হয়। তাই নদী প্রাণীদের অতুলনীয় কল্যাণ সাধন করে। নোট: সাধারণভাবে নদীর গতি প্রকৃতি নিয়ে কয়েকটি ছবি যোগ করো। জলবিদ্যুৎ তৈরি হচ্ছে এমন 2-1টি বাঁধের ছবি দাও। वृक्षरोपणं दृश्यते इदानीम् अस्माकं चतुर्दिक्षु दूषणम् अतिमात्रं वर्धते। जलदूषणेन, शब्ददूषणेन, वायुदूषणेन वा वयं विपन्नः भवामः। तत्र वायुदूषणं वृक्षरोपणेन निरोद्धुं शक्यते। इदानीं वृक्षरोपणम् उत्सवरूपेण गण्यते। समाजस्य मान्याः मार्गप्रान्ते वृक्षान् रोपयन्ति। अस्माकं यदि एकैकः जनः एकैकं वृक्षं रोपयामि तर्हि सुस्थजीवनार्थं तत् महत् उपकाराय भविष्यति। अतः वृक्षरोपणम् एकं महत् कार्यम् इति न सन्देहः। আবার পড়ছি। अतः वृक्षरोपणम् एकं महत् कार्यम् इति न सन्देहः। বাংলা অনুবাদ। ইদানিং আমাদের চারিদিকে অতিমাত্রায় পরিবেশ দূষণ দেখা যাচ্ছে। জলদূষণ বা শব্দদূষণ বা বায়ু দূষণের দ্বারা আমরা বিপন্ন হচ্ছি। বায়ু দূষণ রোধ করার জন্য আমরা সচেষ্ট হতে পারি বৃক্ষরোপণের দ্বারা। ইদানিং বৃক্ষরোপণ উৎসব রূপে গণ্য হয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রাস্তার ধারে বৃক্ষরোপণ করছেন। আমরাও যদি একজন এক একটি বৃক্ষরোপণ করি তাহলে সুস্থ জীবনের জন্য সেটা বিরাট উপকার করবে। অতএব বৃক্ষরোপণ একটি মহৎ কার্য, এতে কোনো সন্দেহ নেই। নোট: বৃক্ষরোপণ অনুষ্ঠানে 3-4টি ছবি যোগ করো। স্বামী বিবেকানন্দः भारतवर्षस्य युवसमाजस्य जागरयिता नाम स्वामी विवेकानन्दः। तस्य पूर्वनाम नरेन्द्रनाथ आसीत्। सः
स 1863 तमे ईशबीयाब्दे उत्तरकलिकतास्थदत्तवंशे अजायत। तस्य पितरौ खलु भुवनेश्वरी विश्वनाथौ युवा विवेकानन्दः अमेरिकाप्रदेशे विश्वधर्मसम्मेलने सनातनहिन्दुधर्मस्य महिमानं प्रचारितवान्। सः रामकृष्णमिशनः इत्याख्यस्य संघस्य प्रतिष्ठाता आसीत्। अयं ज्ञानवीरः कर्मवीरः स्वामी विवेकानन्दः 39 तमे वयसि 1901 तमे ईशबीयाब्दे भूलोकं परित्यज्य द्युलोकं प्रस्थितवान्। বাংলা অনুবাদ। ভারতবর্ষের যুব সমাজের উদ্বোধক স্বামী বিবেকানন্দ। তাঁর বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ। তিনি 1863 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার দত্তবংশে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ও মার নাম ছিল যথাক্রমে বিশ্বনাথ এবং ভুবনেশ্বরী। যুবক বিবেকানন্দ আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের মহিমা প্রচার করেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন নামক এক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। এই জ্ঞানবীর কর্মবীর স্বামী বিবেকানন্দ 1901 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। নোট: বিবেকানন্দের ছেলেবেলার ছবি, সন্ন্যাসী রূপের ছবি, রামকৃষ্ণ মিশনের ছবি যোগ করো। पंडितः ईश्वरचंद्र विद्यासागरः बंगमातु सुसंतनः मातृभक्तः ईश्वरचंद्र विद्यासागरः पश्चिमबंगानं मेदिनीपुरमण्डलस्य वीरसिंहग्रामे 1820 तमे ईशबीयाब्दे अजायत। तस्य पिता आसीत् ठाकुरदास बंदोपाध्यायः, माता च भगवती देवी। मेधावी विद्यासागरः ग्राम्यपाठशालायां शिक्षां समाप्य कलिकताम् आगतः उच्चशिक्षालाभाय। 20-वर्षीयः विद्यासागरः फोर्ट विलियम कॉलेज इति शिक्षालये मुख्यपण्डितरूपेण कर्म आरभत। ततः कालेन सः कलिकता संस्कृत महाविद्यालयस्य अध्यक्षः अभवत्। बंगदेशस्य शिक्षाप्रसारे तस्य अस्ति अमरा कीर्तिः। 1891 तमे ईशबीयाब्दे विद्यासागरः परलोकं गतः। বাংলা অনুবাদ। বঙ্গমাতার সুসন্তান মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী। মেধাবী বিদ্যাসাগর গ্রামের পাঠশালাতে শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় এসেছিলেন। 20 বছর বয়সে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিত হিসেবে কাজে যোগ দেন। তারপর কালক্রমে তিনি কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। বাংলাদেশের শিক্ষা প্রসারে তাঁর অবদান অতুলনীয়। 1891 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ইহলোক ত্যাগ করেন। নোট: ঈশ্বরচন্দ্রের প্রচলিত 3-4টি ছবি যোগ করো। সংস্কৃত কলেজের একটা ছবিও দিতে পারো। রবীন্দ্রনাথः शारदा देवेन्द्रनाथयोः कनिष्ठ सन्तान रवीन्द्रनाथः 1861 तमे ईशबीयाब्दे कलिकतास्थ जोरासांको इत्याख्ये स्थाने अजायत।
পৃষ্ঠা 153। বাল্যাৎ প্রভৃতি সর্ববিধা শিক্ষা তস্য स्वगृहे एव आरब्धा यतः विद्यालयस्य परिवेश तस्य नासीत् अभीष्टः तत्प्रणीतै काव्यै नाटकै गीतैः विविधैश्च निबन्धैः बङ्गभाषायाः परं गौरवं साधितं गीताञ्जलिं रचयित्वा रवीन्द्रनाथः नोबेल् इत्याख्यं बहुमानम् उपायनम् अलभत्। बोलपुरे विश्वभारती नामकस्य एकस्य विद्यालयस्य प्रतिष्ठा तस्य एका महती कीर्तिः। वैदेशिक शासकानाम् अत्याचारस्य प्रतिवादं कर्तुं तेन नाइट उपाधिः परित्यक्तः। 1941 तमे ईशब्याब्दे रवीन्द्रनाथः अमृतलोकं गतवान्। बांग्ला अनुवाद। शारदा एवं देवेंद्रनाथेर कनिष्ठ सन्तान हलेन रवीन्द्रनाथ। 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকে তাঁর সব রকম শিক্ষা বাড়িতেই শুরু হয়েছিল, যেহেতু বিদ্যালয়ের পরিবেশ তাঁর কাছে মনঃপূত ছিল না। তাঁর রচিত কাব্য, নাটক, গান, নানা রকম নিবন্ধ বাংলা ভাষার পরম গৌরব সাধন করেছে। গীতাঞ্জলি রচনা করে রবীন্দ্রনাথ বিশ্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার লাভ করেন। বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তাঁর অক্ষয় কীর্তি। বৈদেশিক শাসকদের অত্যাচারের প্রতিবাদ স্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ অমর লোকে প্রস্থান করেন। নোট রবীন্দ্রনাথের কবিরূপে দু একটি মনোজ্ঞ ছবি দাও। গীতাঞ্জলির প্রচ্ছদের ছবি দাও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের ছবিও দেওয়া দরকার।